শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনের রসনাকে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকে কবিগানের পাল্লা অনুসারে বিপাক্ষ কবি বলভদ্র নাম ধরে আমাকে এ আসরে কল্পনায় করেছে গৌরাঙ্গ রতন। চিন্তা করে দেখুন দেখি ওই ভূমিকা আমি নিতে পারি না। তথাপি গৌর চরণে নিবেদন রাখি সেই ভূমিকা করিব গ্রহণ। ভুল ত্রুটি হলে পরে নিবেদন করি আমার গোড়া চাঁদের ধারে, নিজ গুণে কৃপা করে দিও শ্রীচরণ। এবার কবির পাল্লা রক্ষিতে দাঁড়াইয়ে সভ্য সভাতে নিজ নাম আমি আজ পড়ি হরি। কেননা গাইতে এসেছি কবিগান, ভূমিকা যখন করেছেই দান, আমি এবার নাম ধরিলাম স্বয়ং গৌর হরি। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, আমি কল্পনায় গৌর হরি হই সবাস্থান। বলভদ্রের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, আপনারা শুধু সতে করুন অবধান। আমি ভাবলাম যাব বৃন্দাবনে, ওরা ভাবলো কে যাবে গৌর হরির সনে। এই জন্যে আমাকে একা ছাড়তে কারো ইচ্ছা নাহি হয়, তে কারণে বলভদ্রকে ধরে পাঠায় দিয়েছে আমার ধারে, আর আমি তাকে সঙ্গে করে চলছি বোঝালয়। ঝাড়িখণ্ডের পথে যেতে বসে শোনেন সুধী সতে, বর্তমান ঝাড়খণ্ড যারে কয়, ঝাড়খণ্ড। যে ঘটনা ঘটল পথে আপনাদের শোনায়, হরি নাম করিছে গৌর হরি, নয়নে বহিছে বাড়ি। অন্যদিকে লক্ষ্য তো তার নাই, আর ওই বনের মধ্যে হিংস্র জন্তু থাকে তাও জানে জ্ঞানী লোকে। বলভদ্র ছিল আমার ঠাই। বলভদ্র দেখতে পায় সম্মুখে ব্যাঘ্র একটা সাইত রয়, জিহ্বা লকলকায়। বাঘ যদি মনুষ্য করে দর্শন, বন্য ব্যাঘ্র অতি উগ্র, ঝম্প দিয়ে ধরে নিয়ে সে করে ভক্ষণ। বলভদ্র করে ভাবনা, দুইজনের একজনের রেহাই পাবো না, বাঘের মুখে যাবে জীবন। ও ডেকেছিল নাকি আমায় বারে বারে, মহাপ্রভু যেও নাই পথটি ধরে, চেয়ে দেখো অদূরে ব্যাঘ্র সাহিত্য নয়। কিন্তু কি বলবো আপনাদের ঠাই, আমার তো শোনার মতো অবস্থা নাই। কারণ আমি যে হরি নামে বিভোর ছিলাম সেই সময়, আমার দেহ প্রাণ মন হরি পদে আত্মনিবেদন, প্রেমানন্দ বাহু তুলে করছে আমি হরিনাম কীর্তন। আমি দুই বাহু তুলে বল হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে বনপথে করেছি গমন। ও তো আর মাতোয়ারা নয়, এই যে মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দের সৃষ্টি হয়। এই যে মাতোয়ারা, মাতোয়া, মতুয়া, বুঝতে পারছেন কি বলছি?
যে জগতে গেলে পরে বাহ্যিক জ্ঞান আর থাকে না রে, ইষ্ট নাম হে বিভোর হয়ে যায়। ওই জগতই মতুয়া জগৎ, বসে শোনেন শুধু সৎ। ভালো বাংলায় মাতোয়ারা বলা হয়। মাতোয়ারা হয়ে যায়, এই জন্য ওকে মাতাম কয়। মাতাম, মাতিয়ে গেছে। বুঝেছেন কি বলছি? দাঁড়িয়ে বলি সমাধান, আমিও তো হরিনামে মাতামে ছিলাম। আমি কি আর শুনতে পেলাম ও আমাকে করে মানা, ওদিকে তুমি যেও না, যেও না, যেও না। আমি চৈতন্য গোসাই, অন্যদিকে লক্ষ্য নাই। হরিনাম করে যখন এগিয়ে যাই, বলভদ্র মনে করে ভাবনা আমার ঘরে ছেলে মেয়ে আছে, বউ আছে, আমারে পাঠাইতেছে ওনার পাশে। উনি বাঘের পেটে যাইয়া আমি যাব না। এই কথা ভেবে তেলে লাফ দিয়ে উঠল এক গাছের ডালে। চুপ করে কুতূহলে নিলে কিন্তু করে দর্শন, দেখি কি হয়। খাবে নে তো, প্রথম খাবায় কোন জায়গা খায় সেই ডেকে ডেকে নিয়ে খাবা গুনতিছে। বসিয়ে ওই গাছের ডালে তাকায় আছে পাতার হাত তালে। এই যে বুঝি বাঘে গেলে গেলে, আর আমি তো দুই বাহু তুলে চলিতে চলিতে পথে নামে হয়ে ঝাঁকা। বাঘের গায়ে নাকি তুলে দিয়েছি পা, নাকি আমি তাও জানি না। কথা বোঝা গেল কি? পদস্পর্শ উগ্র ব্যাঘ্র যখন এতে পেল, তার অন্তঃকরণ শুদ্ধ হয়েছিল। বলভদ্র রে, এটা অন্য কিছু নয় রে। যদি হরি নামের দ্বারা একবার কেউ ভাসতে পারে প্রেমের বন্যায়, সেই প্রেমের বাতাস যদি লাগে কারো গায়ে, উগ্রতা গিয়ে ভুলে নাচে তখন হরি বলে। বল হরি বল। বনের বাঘ হিংসা ভুলে ঠিক ওইভাবে গড়াগড়ি যায়। বোঝো কার গুণের কথা কবা? গুণ আরো কারো না, প্রেমের গুণ। মুখ তো অনেকেই আছে, নামও আছে, ধামও আছে, সব সময় কি আর নাচে? আমি ভূমিকা ছেড়ে দিয়ে একটা কথা যাই বলিয়া, 12 বৎসর করেছি নাম কীর্তন, হরে কৃষ্ণ নাম। 6 বার নাম করতে বৃন্দাবনে গেলাম। যমুনার পাড়ে হরি মন্দির আছে, ওই হরি মন্দিরে বিকেল 4-6টায় আসর দিয়েছে। ভীমপ্রশ্রীর আগে হরে কৃষ্ণ নাম একদম। ওখানে তো 8টার আগে তখন সন্ধ্যা হয় না। 4-6টায় আকাশ পরিষ্কার, মেঘের কোনো লেশ নাই, আকাশাঙ্গী নাই। সে যে কি ভাবময় পরিবেশ হয়েছিল আমি বলতে পারবো না। কার খোল করতাল কোথায় গেছে, ভক্তবৃন্দ মাতোয়ারা হয়েছে। 12টা ময়ূর এসে পেখম তুলে সারা আসরটাকে ঘিরে ফেলে। কোনো মেঘ নাই, কিচ্ছু নাই। প্রথমে একটা ময়ূর এলো, পেখম তুলে নাচতেছিল। তারপরে আস্তে আস্তে 12টা ময়ূর এসে আসরটা ঘিরে ফেলে বিরাট বিরাট পাখা মেলে পেখম তুলে নাচতেছিল। নাচে রে, যদি সত্যি সত্যি বিশুদ্ধ প্রেমের উদয় কোথাও হয়, সেই প্রেমের প্লাবনে পশু পাখি জীব জন্তু সবাই ভেসে যায়, সবাই ভেসে যায়। যদি ডাকার মতো দেয় ডাক, ডাকে যদি এতটুকু না থাকে ফাঁক। কায় মন বাক্য যারে কয়, কায় মন বাক্য করিয়া যদি কই ঐক্য নিয়ে 1 লক্ষ, সেই নামে মাতোয়ারা হয়।
মাতোয়ারা হলে পরে তখন প্রেম ও সিন্ধু নীরে সে থাকে ভাসমান অবস্থায়। তার ছোঁয়া কেউ পেলে হিংসা নিন্দা যায় ভুলে। আজ বনের পশুর সেই অবস্থা হলো বনালয়। বাবা, এ জায়গা মুখের গুণ না, আবার সবই লাগবে, মুখও লাগবে, নামও লাগবে, লাগবে সব। বসে শোনেন, নর নারী মায়েরা রান্না করে তরকারি, বাবা বাজার থেকে সব কিছু এনে দিল, তরকারি কেটে কুটে নিয়ে রান্নাঘরের নিকটে, এইবার কড়াইয়ে চাপাল। কন্ত রান্না করতে কি লাগবে? এইবার সব দেশে কি লাগবে? কথা কর কি? মন, আগুন। তুমি মন দিয়ে যাও তো দেই, তরকারি রান্না হয় নাকি? অত আবেগে কথা কইয়ে না। চাল ডাল তরি তরকারি সব আছে যা দরকারি, যদি ঘরে আগুন না থাকে মহাশয়, ওই যে গ্যাস কিসি ভরা থাকে, গ্যাস সিলিন্ডারে যদি গ্যাস না থাকে বলুন তো, খালি কি ওই গ্যাসের উনুন জল সেই সময় খালি দিচ্ছে, উঠতেছে, ছাতা জলে না, তরকারি হবে, ভাত হবে, ঠিক ওই রকম। কিন্তু খালি গ্যাসে কি আর খালি কড়াইতে কি তরকারি হবে? তাহলে তরকারিও লাগবে, নামও লাগবে, মুখও লাগবে, গুরু কৃপাও লাগবে। আবার প্রেমের আগুন যখন জ্বলে উঠবে, প্রেমানন্দে হরি বলে তখন লাগবে বাহু তুলে, সে এক আনন্দময় পরিবেশ হয়ে যাবে। জয় রাধে। এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, আমি এর চাইতে ভালো করে বলতে পারবো না। কি বাবা, এই জন্যে বললাম আমি তোমার কাছে প্রেমের গুণে হরি করি নাচে, সঙ্গে সব প্রয়োজন আছে, কিন্তু প্রেম শূন্য হলে নাচিবে না কোনো কালে, পরিষ্কার বললাম তোমায় পাশে। তাহলে প্রথম প্রশ্নের সমাধান দিলাম আমি সবাস্থান। দ্বিতীয় প্রশ্ন করেছি উত্থাপন, গৌর হরি কথা লবে আমায় তুমি বুঝিয়ে দেবে, তোমার হাতে দুটি পাখি হইল পতন, যার নাম সুখসারি কিচির মিচির কিচির মিচির খড়ি, কি যেন কি করে উচ্চারণ, আমার কথা নহে ভুল, তুমি শাড়ির কথাই দিলে মাথা ঝুল। তাহলে শাড়ির কথা কেন করলে সমর্থন? এখানে দুটো প্রশ্ন করেছে। কি বলো তুমি গৌর হরি, কি বলেছে? ওই শাড়ি, ওরা কথা বলছিল শাড়ি শাড়ি, একজনেরটা শেষ হলে আর একজনে কয়, মনে হয় ঠোঁটে ঠোঁটে ঝগড়া বাঁধায়, এরটা বন্ধ হয় আবার এরটা আরম্ভ হয়। ব্যাপার ছিল আমার এই বুনুর পরে ভাই হয়েছে, আমার মনে আশা ছিল, তাই আমি গান করলে ভাবনা একটা সূক্ষ্ম জিনিস। এই বুনুর পরে উনি মানত করেছিল, ওর ভাই হয়েছে, 5 মাস পড়েছে। ভাই হলে শুধু হবে না, আপনারা যখন কামনা করবেন, কামনা করা ভালো, তখন বলবেন হে প্রভু তুমি একটা সুসন্তান দান করো, সুসন্তান দান করো যার দ্বারায় জগতের কল্যাণ হয়, এমন সন্তান দিয়ে না যার দ্বারায় মানুষের দফা সারা হয়ে যায়। আর কব না, এতে বুঝে নেও গিয়ে কি আর কর লাগে নাকি? তাহলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওই বুনুর যখন ভাই হয়েছে সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সুশিক্ষিত হয়, মাতা পিতার প্রতি ভক্তি নিয়ে যেন জগতের কল্যাণকামী হতে পারে, আমি প্রার্থনা করি এই সাধুর দরজায়। হরি বল। অম্বিকা মদ, ভাইয়ের নাম অরণ্য মদ। আচ্ছা, এর মধ্যে তুমি যা দেশো দেশ না পায়,
অনেক সময় দাঁড়িয়েছিল, সেই জন্যে পাঠিয়ে দিল। বাচ্চাটা ঘুমিয়ে যেতে পারে, তাই মানত করে এসেছে বলে দিল মানতের বস্তু আমার হাতে তুলে। আমি তো কিছুই না, যার কর্ম সেই নিজে করে। হয়তো ডাকার মতো ডাক দিয়েছিল, তাইতে প্রাণের আশা সেই পূর্ণ করে দিল। আমি তো উপলক্ষ মাত্র গান গাইয়া শুনি। জয় রাধে। দুটো প্রশ্ন একটার ভিতরে আছে, আরো জড়ানো আছে, ফেলে গেছে প্যাসে। ওরা কিচির মিচির করে কি বলে বলো আমার ধারে, ওইটাকে আবার সংস্কৃত করে তার বাংলা ব্যাখ্যা বুঝাই দেওয়া মানে। দেখেন কিভাবে খোঁচা মারিছে, বলে নাই? আবার শাড়ির কথায় কেন ঝুল দিলে, কি আছে শাড়ির কথার মূলে, এটাও তুমি করো বিশ্লেষণ। এটা ছোট্ট গল্প না বললে হয় না, খারাপ গল্প আমি কব না। এসব ওকে উপর দায়িত্ব দিয়ে দিছি, আমি এখন বুড়ো হয়ে গেছি, জন্মের থেকেই অন্ধ, চোখে টোকে দেখি না তো। ও মনে মনে চিন্তা করে, অনেক জায়গায় শুনেছি ভাগবতের আসরে ঈশ্বরের কাছে যে যা কামনা করে তার কামনা পূর্ণ হয়। তা অন্তরে আবার আছে ভাবা, আমি একা একা জঙ্গলে গিয়ে ভগবানের সাধনা করব। যে কথা সেই কাজ, বসলো গাছতলায়। সে তো দেখে না চোখে, এক মনে ভগবানকে ডাকে, বাবা কথা বলো না। তার ডাকে ভগবান এসে দিল দর্শন। এসে তখন প্রাণ গোবিন্দ ডেকে বলে, বলো অন্ধ, কি তোমার অন্তরে রাখি চল। তবে খবরদার করি মানা, একটার বেশি দুটো বর কিন্তু পাবা না। বর পাবা কয়খানা? একখানা। এখন অন্ধ ভাবতেছে, এত কষ্ট করে ডাকলাম, গাছের পাতা খাইয়ে থাকলাম, এসেছে কাছে ঘনশ্যাম, এক বরের বেশি দেবে না। এই যে ভিতর দিয়ে শয়তানি বুদ্ধি খেলিছে। কি যেন একটা প্রবাদ আছে, ওটা আমি বলবো না আপনাদের কাছে, শুনতে একটু খারাপ শোনা যাবে। অন্ধ বলে, তাই একটাই বর চাইবো তোমার ঠাই, কিন্তু তোমারও করিবা না। আমার পূর্ণ বাক্য না হওয়া পর্যন্ত তুমি যেন ফসাদ করে তথাস্থ বলে ফেলে। পূর্ণ বাক্য আছে, অর্ধ বাক্য আছে, অসমাপ্ত বাক্য আছে, আছে না? আমি গোসাই বাড়িতে আসিয়া ভাত হলো, পূর্ণ বাক্য হলো। আমি গোসাই বাড়িতে আসিয়া পেট পুরিয়া অন্ন সেবা করিলাম, একে বলে পূর্ণ বাক্য, তাই তো নাকি? ভগবান ডেকে কয়, কেউ কি অসম্পূর্ণ বাক্যে দেয় নাকি সায়? আমি বোকা নাকি ও মশাই? তুমি পূর্ণ বাক্য বলো আমার ঠাই, মনে আমার আছে ভাবো, আমি তোমাকে একখানা বর দিয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। মনে মনে ভাবে কানা বর দেবে একখানা, একটার মধ্যে 14খানা ঢুকই দিতে চাই। কয় ঠাকুর তাহলে আমি চাই, চাও। ঠাকুর আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাত দিচ্ছে আর আমি পেট ভরে খাচ্ছি। ভগবান হয়ে শশব ব্যস্ত বলে, তথাস্তু তথাস্তু। কয় দাঁড়াও ঠাকুর, বর কয়খান ভরিয়ে দিচ্ছি তা ঠিক পাইছো? কয় কেন, একখানি তো চাই। কৃষ্ণ বনমালী, একখান। আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাত দিচ্ছে, তাই আমি পেট ভরে খাচ্ছি। আমি এখনো বিয়েই করি নেই। তাহলে প্রথম করে আমার দুই চোখ ভালো হবে, ভালো হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বিয়ে দেবে। তাহলে বিয়ে করার পরেই কি বাচ্চা হয়? অন্তত 10-12 মাস। একেবারে ভারী গরম তো 9 মাসের আগে আর হয় না নাকি? মানে কেউ যদি বাড়িতে ওয়াই নিয়ে আসে তা আমি পারবো না। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে, সত্যি ভাই।
গল্পের মধ্যে তো আর এক গল্প মনে পড়ে গেছে, পরে বলেন বলেন কত গরজ। তাহলে অন্তরে দেখো ভেবে প্রথম চোখ দুটো ভালো হবে, আর সাথে সাথে আমারে তুমি বিয়ে দেবে, বিয়ে দিলি সাথে সাথেই আমার ছেলে হবে, ছেলে আবার ওই সাথে সাথে বড় হয়ে যাবে। এখনই তো যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাগ দিচ্ছে, তাই আমি কাঁদছি। চোখও আমার ভালো হয় নাই, বিয়েও আমি করি নাই, ছেলেও আমার হয় নাই, ভিক্ষা করে খাই। তাহলে বিয়ে তুমি দেবে, সঙ্গে সঙ্গে ছেলে হবে, সেই ছেলে বড় হয়ে যাবে, সেই ছেলের বিয়েও তোমার দিতে হবে, আর এত টাকা হবে যে সোনার থালায় ভাগ দেবে। তাহলে কত ধনী হতে হয় ভাবে ভেবে দেখো। তাই এক বরের মধ্যে বলি তোমার সান্নিধ্যে 14 বর বরে দিছি, বুঝতে পারো নাই। কই ওরে কানার কানা, আমি ভগবান হয়েও ঠিক পালাম না, বর নিলি কয় কানা। হায় হায় রে, আমার বলভদ্রের অবস্থাও তাই। কিচির মিচির করে পাখি কি বলে বলো আমারে, ওইটা আবার সংস্কৃত শ্লোক করে ব্যাখ্যা দেওয়া চাই। যা বলেছে মনের পুলকে বলো সংস্কৃত শ্লোকে, ওর আবার বাংলা ব্যাখ্যা করো সভ্য সমাজ। একই সোজা কথা, পাখির কথা বুঝতে হবে প্রথম, তারপরে ওইটা সংস্কৃত করতে হবে, তারপরে বাংলা ব্যাখ্যা করতে হবে। না এইবার আপনার একজন কইয়ে দেন। এখন আমার বলতে আমি বাবার ঘরে ছিলাম, আমি ঠিক পাই নাই পাখিতে কি কইছে তা আমি শুনি। আর তা বলে তো ওর কাছে কাটানো যাবে অন্তরে দেখুন ভেবে, কিন্তু ভক্ত শ্রোতা তো শুনে টুনে বাড়ি যাবে, এই জন্যেই তো এসেছে সবাই নাকি। চুপ করে থাকেন সবে, এবার জবাব দিতে হবে। শোনো বলভদ্র মানুষ, তুমি অতি ভদ্র, তুমি নহে কোনো দিকে ক্ষুদ্র পণ্ডিত একজন। সুখ আর শাড়ি আমার হাতের পরে পড়ি করতেছিল রাধা কৃষ্ণ গুণ কীর্তন। সুখ পাখি ডেকে কয় সর্বশ্রেষ্ঠ আমার কৃষ্ণ দয়াময়। শাড়ি তার বিরুদ্ধাচরণ করে সর্বক্ষণ, ডাক দিয়ে বলে শাড়ি বড় নয় কৃষ্ণ গিরিধারী, শ্রেষ্ঠ হলো রাই কিশোরী। এই নিয়ে দুইজন ঠোকাঠুকি চলল সেই জায়গায়। আমা কথা কই না মা, গুরুত্ব দিয়ে শোনো, এসব আলোচনা কিন্তু সব দিন হয় না, আর একটু পড়াশোনা না থাকলেও বলা যায় না নাকি, একটু বানায় বানায় বললে হবে না। তাহলে সুখ পাখিটা বলেছিল, এবার সংস্কৃত করে বলি সভাতল। কৃষ্ণের গুণ করতেছে বর্ণন, সৌন্দর্যং ললনাদি ধৈর্য দললং লীলাময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু কৃষ্ণ জগন্মোহন মোহন। এইটা ব্যাখ্যা করলে কি হয়, ডাক দিয়ে বলে সুখ উঁচু করে তার মুখ, এ সারি শোনো এ সময় সৌন্দর্যং ললনাদ ধৈর্য দলনাং লীলারবে স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণা। আমার রূপ কৃষ্ণের রূপ ও সৌন্দর্য দর্শন করে ললনাগণের ধৈর্যচ্যুতি ঘটে ব্রজপুরে। তারা কৃষ্ণ দর্শনের পরে সকল ফেলে ধায়, সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণা। তার বলবীর্য এমন, কন্দুকি মানে কি, খেলার লাঠি, কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা। অদ্রি মানে কি, কে বলতে পারবেন অদ্রি মানে কি? পাহাড়, যেমন হিমাদ্রি, হিম যুক্ত অদ্রি। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলিয়ে আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। হিম যোগ
অদ্রি হিমাদ্রি মানে বরফের পাহাড়, কন্দুকি তো অদ্রি, কন্দুকি মানে খেলার লাঠি মেয়ের প্রায়। আমার কৃষ্ণের বলবীর্য কেমন, ওই যে গিরি গোবর্ধন বাম হস্তের কনিষ্ঠানগুলিতে ধরেছিল খেলার লাঠি মেয়ের মতন। হরিবল হরিবল হরিবল। আমার কাছে বলো দেখি, এইরকম বলশালী পুরুষ জগতে কেউ আছে নাকি? কন্দুকিতার দ্রিবর্জ্য পারে পরার্ধং গুণা, তার গুণ পরার্ধের ঊর্ধ্বে আমার কৃষ্ণ নীলপদ্মে। পরার্ধ কি? 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 অনুর্বুদ, 100 অনুর্বুদে 1 অর্বুদ, 100 অর্বুদে 1 পরার্ধ। পরার্ধের ঊর্ধ্বে কৃষ্ণের গুণ হয়, তার গুণ গণনা করার কেউ নাই এই বিশ্ববসুধায়। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আর কি? কৃষ্ণ সকলের মন হরণকারী। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলানময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণা শীল সর্বানুরঞ্জন যস্ময় তস্মাৎ প্রভু বিশ্ব বিশ্ব জনির কীর্তির অবর্তাৎ কৃষ্ণ জগন্মোহন। ওই কথা শোনার পরে শাড়ি কয় সুখের দ্বারে। মেয়েরা এরকম করে না, মুখ একটু ব্যাকসাইড। পুরুষ মানুষ কিন্তু এরকম করে না, মেয়েরা হলে ঠাড়ি শাড়ি কিন্তু তেমতো অবস্থায় একবারে মুখ ঝুলে কথা কয়। অসুখ তোমার করি মানা, অত কৃষ্ণকে বড় করে তুমি দেখাতে চেয়েও না, তুমি জানো না। তবে শোনো, আমার রাধারানী শ্রেষ্ঠ বটে বলি আমি তোমার নিকটে। খালি যা বলেছে তার সংস্কৃত শ্লোক করলে কি ঘটে সেইটা করি বর্ণনা। শ্রী রাধিকায় প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন মন মোহনা চিত্ত মোহিনী। যে কৃষ্ণ জগতের মন করে হরণ, সেই কৃষ্ণের মন হরণকারিণী আমার রাধিকা রতন। জয় জয় রাধা কৃষ্ণ, হরি হরি বল সর্বজন। জয় রাধে। কি প্রেমের আলোচনা কন্ত দেই। সুখ তখন ডেকে কয়, সারি তোমার কথা ঠিক নয়। আমার কৃষ্ণর হাতে যা আছে আমি খুলে বলি তোমার কাছে, তা কি আছে এই বিশ্বময়? কি আছে? আমার কৃষ্ণ কালো শশী, হাতে তাহার মোহন বাঁশি। বাঁশির সুরে ত্রিভুবনের সকলারে আকর্ষণ করতে পারে সর্বদাই। বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিজিয়ান মদন ঋষভের রাত হৈবতের ধায়, এই নিয়ে তার বাঁশি সাদা। সেই বাঁশিতে যখন দেয় টান, ওই বাঁশিতে টান দিলে পরে আর কি ঘরে থাকতে পারে রাধা সহ সখী যারা হয় যে আগুয়া। জানো বাঁশির গুণ কি তা জানো? মুরলীর অতি সুমধুরতান দরবহিদান নবমঞ্জরি পল্লব যমুনা বহত। ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত, শিলাগল বহত নীর। নীরতে যে মীন উখাড়িয়া পরত পুননাহি হত থির। বৎস সব দুগ্ধপানে ঊর্ধ্বপানে ধাওত,
কাননম ত্যাগী মৃগী ধাই গোবিন্দ দাস ভনে কি আনন্দ মনে মুরলীর বলিহারি যাই। জানো জানো আমার গোবিন্দের বাঁশির গুণ কেমন? কেমন গো বলো তো এখন? মুরলীরও অতি সুমধুর তান, দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। একটা গাছ শুকিয়ে গেছে, আমার গোবিন্দের বাঁশির সুর, সেই সুরের ছোঁয়া মরা গাছে যদি পায় আমার প্রাণ পেয়ে জীবন। মুরলীর অতি সুমধুর তান, দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। যমুনা যখন দক্ষিণ দিকে ধায় আর বংশী বটের তলায় আমার গোবিন্দ যখন মুরলীতে দেয় টান, যমুনা তখন ওই দিকে না গিয়ে গতিপথ ফিরাইয়ে উজানে হয় ধারণা, ফিরে তখন উল্টো দিকে ধায়। বাঁশির সুর তাহলে মুরলীর অতি সুমধুর তান, দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বহত নীর। কি বলবো তোমার কাছে, ধরণী যে ধারণা করে আছে সেই ধরণী ধর পর্যন্ত আমার গোবিন্দের বাঁশিতে হয় পুলকিত। আর কি শিলাগল বহত নীর। খুব লক্ষ্য করে শোনেন কথাগুলো। একদিন নারদ মুনি ডেকে কয়, আচ্ছা কৃষ্ণ দয়াময়, একটা জিনিস দেখলাম মধুর বৃন্দাবনে। কি? পাথরের উপরে গোষ্পদের চিহ্ন কি কারণ? আমার কাছে বলো দেখি, পাথরের উপর গরুতে পাড়া দিয়ে ওই জায়গায় ডাবায় ফেলতে পারে নাকি? এ হয় এই জায়গাতে গরু যত পাড়া খোঁজ হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, হয় নাকি? নাকি কথা কও না কেন? কোনদিন হবে? গোবিন্দ তখন ডেকে কয়, নারদ রে, আমি যখন বৃন্দাবনে বাঁশি বাজাই আনন্দ মনে, ওই বাঁশির সুরে শিলা বিগলিত হয়ে যায়। ধেনুবৎস তখন আসে, ছুটে আসবে আমার নিকটে, তখন ওই গলা শিলার উপরে, গলা পাথরের উপরে তো গরু পা রেখেছে। সেই সময় হঠাৎ আমি প্রাণ গোবিন্দ বাঁশির সুর করেছি বন্ধ, অগ্নি শিলা জমাট বেঁধে যায়। ওই যে পাও তুলে নিল, ওই পায়ের সাপ শিলার উপরে বসে গেল। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওইটা তুমি দেখেছ, ব্রহ্মার্ত নয়। শিলাগল বহত নীর, নীর তেজি মিন উখাড়িয়া পড়ত। মানে কি? নীর তেজি মানে জল ত্যাগ করে, মিন মানে মাছ। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, মাছগুলো লাফায় লাফায় গোবিন্দের চরণের দিকে যেতে চায়। গোবিন্দ চরণ নীরতে যে মিন উখাড়িয়া পড়ত, লাফিয়ে লাফিয়ে পড়ে পুনঃ নাহি হত থির। লাফায় আমার গোবিন্দ চরণ পাবো বলে জল থেকে মাছ উঠে কুলে, তারাও যেন ভেসে চোখের জলে প্রাণ গোবিন্দের পরশ পেতে চায়। দেখেছ দেখেছ সারি, আমার কৃষ্ণ গিরিধারী, তার বাঁশির সুরে মাছেরও মন মজায়। নীরতে যে মিন উখাড়িয়া পড়ত, পুনঃ নাহি হত থির। বৎস সব দুগ্ধ পানে, ঊর্ধ্ব পানে ধাওত, কানন তেগি মৃগী ধাই। আমার কাছে বলুন দেখি, একটা কচি ছেলে বা কচি বাছুরের মায়ের স্তন সুধার চাইতে আর বড় জিনিস আছে নাকি? জম্মের কান্না কাঁদবে, কিছুটি থামবে না, টাকা দিলি থামবে না, এইরকম খেলনা চাপিয়ে ধরবেন, বুকি থামবে না। ওই যে উনি কয় দুধ দিলি থামিয়ে যাবে। আর খাসা কথা কয়, সত্যি কথা কইছে মাইরি।
সত্যি কথা বলছে। ওর সাথে আর কিছু কি থামে? দাঁড়াও দাঁড়াও, এক ঠাকুর মশার কাছে তার স্ত্রী বাচ্চা রেখে একটু জল আনতে গেছে, দূরি জল তো। ঠাকুর মশাই বাচ্চাটারে রাখতেছে, দুধ খাওয়া বাচ্চা, ওর খিদিয়ে পাইছে, চিল্লাচ্ছে। ঠাকুর মশাই 100 টাকার নোট বের করে এই টাকা নিয়ে কান্দিস নিয়ে, টাকায় হবে কি? আরও কান্না বাড়িয়ে গেছে। 500 টাকার নোট বের করে দিয়েছে, কান্দিস নিয়ে আরো করে দিয়েছে। ওই গাড়িতে উঠিছে। তখন 1000 টাকার নোট তো বাতিল হয় নাই, সেই সময়ের কথা। 1000 টাকা ঠেসিয়ে ধরিছে, কান্না থামে না। কি যে জ্বালারে বাবা, এবার পটিয়ে বের করিয়ে কিছুতেই থামে না। গেছে ব্রহ্ম গায়ত্রী মায়ত্রী ফেল, গায়ত্রী এই সময় গিন্নি আইছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমি জানি না, ব্রহ্ম গায়ত্রীতেও কাজ হয় নাই। বউ তো ঠিক পাইছে, নিয়ে আসলটা সরাইয়ে যেই গেছে মিটমিটে হাসতেছে আর খাচ্ছে, মানে স্বামী ওই দিক তাকাইয়ে রয়েছে। বউটা কয় কি দেখতেছ? আমারে কি নতুন নতুন ঠেকতেছে নাকি? স্বামী কই আমি দেখতেছি আর ভাবতেছি তোর ওইটার মধ্যে আছে কি। ব্রহ্ম গায়ত্রীতে কাজ হলো না, তুই কি একটু দিলি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। বাবা শ্যামল রে, আরে বাবা এটা কলাম কেন? বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাবত, মানে গরুর যে বাছুর, এক কথায় মূল্য বাছুর দুধ খাচ্ছিল, এই সময় বাঁশি বেজে উঠলো, মায়ের দুধ ফেলে দিয়ে কৃষ্ণের বাঁশির দিকে উচ্চ দিকে নিয়ে যাচ্ছে। বুঝেছেন কি কইছি? ব্রহ্ম গায়ত্রী জপে যাহাতে কাজ না হয়, সেই বৎস মায়ের দুগ্ধ ফেলে পুচ্ছটাকে উচ্চ তুলে গোবিন্দের পদপ্রান্তে যেতে চায়। হরি হরি বল। বুঝেছেন এইটা কলাম কেন? আমি আননেসেসারি কোনো কথা বলি না, পয়েন্টে আসলেই জয়েন্ট দিয়ে দেব। ওই খামাখা গল্প একটা কব, কোটা দিয়ে আলু বাড়তে গেছে, জামাইয়ের আলু তিটান লাগিয়েছে, খামাখা কব কেন? আছে না অনেকে কয় না, কেন তুমি এইটা বলবা? তার যুক্তি যুক্তভাবে চলবা, ঠিক কিনা? যুক্তি যেন ঠিক থাকে। বৎস সব দুগ্ধপানে ঊর্ধ্বপানে ধাওত, কানন তেগি মৃগী ধাই। মৃগ নয়, অত সোজা না। এই জায়গাতে কি কয়? মৃগী মানে মায়া হরিণ, আর মৃগ মানে পুরুষ হরিণ। এই জগতে নারীর সবচাইতে সুখ কিসে হয়? স্বামী সুখে সুখ পায় সবচাইতে, নাকি? নারীর সুখ স্বামী সুখেই হয়। সেই স্বামীর কাছে থাকা নারী অর্থাৎ ওই মৃগী, মৃগ আর মৃগী যখন করিছে রমণ, বাঁশি বাজাইয়েছ যখন মদন মোহন, বাঁশরীর সুর যখন মৃগীর কানে গেল, রমণ সুখ ত্যাগ করে গোবিন্দ চরণ পাবার ধরে অমনি ছুটিল। হরিবল হরিবল। বোঝা যাচ্ছে কি নাকি? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে বুঝুক।
কাননতে জিমিকি ধাই গোবিন্দ দাস ভনে কি আনন্দ মনে মুরলীর বলিহারি যায়। তাহলে আমার গোবিন্দ কি করেছে? সেই বাঁশি বাজাইয়ে কুলজার মন মজাইয়ে ওদের মনের মধ্যে নিয়ে যত গোপী তত কৃষ্ণ হয়ে রাস লীলায় মত্ত হয়েছে, মদন মোহন হয়েছে। এই ক্ষমতা সবার আছে। বংশীধারী চিত্তহারী জগন্নারী চষারীকে বিহারী গোপীনারীর ভিজিয়ান মদন মোহন। সারি তখন ডেকে কয়, দেখো অত বড় করা ভালো নয়, তোমার কৃষ্ণ কালো কয় মদন মোহন কতক্ষণ? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অন্যথা বিশ্বমোহী অপি স্বয়ং মদনে মোহিত। তুমি জানো কৃষ্ণের চরিত ধীর ও ললিত নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত, এই কৃষ্ণকে নিষ্কাম করতে পারে কেবা? একমাত্র রাধা রানীর জিজা যেবা জানে সেবা। সেই রাধা কি পাবি নাকি কৃষ্ণ মদন মোহন হয়? প্রেমানন্দে বলো সবে রাধা রানীর জয়। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সুখ পাখি বলে তাই সারি তোর কাছে হার মানিয়ে যাই, এতক্ষণ বসে তোরে যা বুঝাই, তুই যে কথা বললি এরপরে আর কোনো কথা নাই। এইটাকে বাংলা করে প্রভুপাদ নরোত্তম দাস লিখেছেন কলম ধরে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু, সারি বলে আমার রাধা মানসা কল্পতরু, নইলে বেকারে গুরু। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর দেখো না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া চাইতে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন একেবারে গজগজা মদন। এই জন্যে বললো আজ থেকে রাধা রানীরই হলো জয়। বৃন্দাবনের ব্রজবাসী যারা আগে রাধা নামই নেবে তারা সেদিন থেকে ব্রজবাসীরা জয় রাধে জয় রাধে 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 কয়। আমি বুঝিয়ে এই তত্ত্বের মূল সারির কথায় বলেছি, ঠিক 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 বলে দিছি মাথা ঝুল। কেননা আমি যে গৌরূপ করেছি ধারণ, দাঁড়িয়ে বলি সমাধান, আমি তো কৃষ্ণ ছিলাম, রাধার ভাব কান্তি বিলাস পেলাম, তবেই তো হলাম গৌরাঙ্গ রতন। তাই রাধা আমার প্রেমের গুরু, তার জয়গান ওই সারি করেছে শুরু, তে কারণে আমি দিয়েছি তার কথাতে সায়। এর সাইটের পরিষ্কার জবাব হয়? কথা কই হয়? এইবার মনে আছে বাবু একখানা গান গাবো, আর একখানা প্রশ্ন করে গেছে গান, গান ধরে সেই জবাব দেব আসলে। ধৈর্য ধরে সমাধান দেখি এরপরে বলো ভক্ত এসে কোন কথা কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে প্রেমের গুণে হরি করি নাচে। এই প্রেম পেতে হলে পিতৃধন রক্ষা করতে হয় বলি সভা করে। পিতৃধন তোমার শ্রেষ্ঠ গুরু, আর সদা সত্য পথে হবে, সত্য কথা বলে তুমি সত্য পথে চলবে। তাহলে মূল দুটো জিনিস রক্ষা করবে, সত্য বাক্য পিতৃধন, তাই নাহলে কিন্তু বিশুদ্ধ প্রেম জাগ্রত হবে না। মনে রেখে সুখ সারি কি বলেছিল বললাম সবার ঠাই, শুধু বলে কৃষ্ণ বড় সারি বলে রাই। রাধা রানীর ভাবকান্তি বিলাস নিয়ে আমি গৌর হলাম, তাই রাধার জয় তিথি শুনে মাথাতে ঝুল দিলাম। কোথায় ছিল এই জি, আবার কোথায় যাবে? আনন্দ হতে এসে আনন্দেই যেতে হবে, কিন্তু সবাই যেতে পারে না।
এইবার একটা কথাই আসে গো, করি নিবেদন, যা কিছু সৃষ্টি হয়েছে আপনাদের কারণ, ভিক্ষার দ্বারাই চলে সবই গো। তাই আমি বলি সবাস্থান, প্রত্যেক বছর আপনারা কিছু করেন না, সেই ভিক্ষা চাইব আমি রাধা গোবিন্দের করে। উলুধ্বনি হরি ধ্বনি ওরাই হরিবল হরিবল। তবে এখানে যদি আপনি কিছু রেখে যান, ওটা আপনার ব্যয়ের খাতা।